দলের পরিবর্তন হয় কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানা শাখার উদ্যোগে গণসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেছেন, চোরের মাধ্যমে কখনো চুরি বন্ধ হয় না, একইভাবে দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি ও ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা সম্ভব না। শনিবার বিকাল ৩টায় হাজারীবাগ বাজার সংলগ্ন ঢাকা ট্যানারি রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানা শাখার উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শুধু দেশ দল ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে। এই নীতি ও আদর্শ পরিবর্তন চাই। আমরা বারবার আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য। বৈষম্য থাকবে না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, গরিব তার অধিকার ফিরে পাবে, শ্রমিক পাবে তার ন্যায্য অধিকার, কৃষক পাবে তার সমস্ত ফসলের অধিকার, ন্যায্য অধিকার বিক্রি করবে, ন্যায্য মূল্যে বিক্রি করবে, দোকানদার তার অধিকার পাবে, কৃষক, শ্রমিক, মজদুর, জেলে, তাঁতি, কৃষি, কামার, নেতা সহ বাংলাদেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান বৌদ্ধ যত ধরনের মানুষ বসবাস করে প্রত্যেক মানুষের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য মানুষ বারবার আন্দোলন করেছে। এই বছর ৫ই আগস্ট যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্ব ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখেছি, ৫ই আগস্টের পরে আবারও খুন, জুলুম, অত্যাচার, অবিচার, মিথ্যা মামলা, হয়রানি, নিপীড়ন, দখলদারি এগুলি দেখার জন্য মানুষ ৫ই আগস্ট জীবন দেয়নি। মানুষ স্বাধীনভাবে হাঁটবে, মুক্ত আকাশে ঘুরবে, মানুষ স্বাধীনভাবে কথা বলবে, মানুষ স্বাধীনভাবে ব্যবসা করবে, বাণিজ্য করবে, চলাফেরা করবে, মানুষ তার অধিকার নিয়ে রাস্তায় বের হবে। আমার মা বোনেরা ইসলাম নিয়ে বাড়িতে ফিরবে, তারা শিকার হবে না, ধর্ষিত হবে না, এসিড নিক্ষেপ করা হবে না। আমার যুব সন্তানরা মাদক আসক্তি হবে না, গাঁজা ধরবে না, ফেসিলিট হবে না, ইয়াবা ধরবে না। তাদের হাতে থেকে কলম, মুখে থেকে পড়াশোনা, যোগ্যতা শিখে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা যোগ্যতা অর্জন করবে, গোটা দুনিয়া নেতৃত্ব উত্থান করবে। কিন্তু আমরা কি দেখেছি, আজকে আমাদের সন্তানদেরকে মাদক আসক্তের মাধ্যমে ধর্ষণ হচ্ছে। আজকে আমাদের জনসাধারণকে গড়ে তোলার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এর কারণটা কি? এর মূল কারণ হলো শুধু দল এবং নেতার পরিবর্তন হয়, নীতি ও আদর্শ পরিবর্তন হয়। আপনারা গত দেখেছেন গোপালগঞ্জে আমার হত্যা হয়েছে, আমার আক্রমণ হয়েছে, মানুষ মারা গেছে। বাংলাদেশের কোনো মানুষ এই রাজনীতি প্রক্রিয়া মারা যাক, এই তো আমরা চাই না। ঠান্ডায় হবে ছিল কমা রাখবে বাংলাদেশের যুবকের জীবন যা, এই তো আমরা চাই না। চাই না আমরা কোনো মায়ের বুক খালি হোক, চাই না আমরা কোনো বোন বিধ হোক, চাই না আমরা কোনো বাচ্চা এতিম হোক। আমরা চাই প্রত্যেক মানুষের অধিকার, প্রত্যেক মানুষের বাক শক্তি ফিরে পাবে, প্রত্যেক মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব কিছু অধিকার ভোগ করে। যেখানে থাকবে না ঘুষ, যেখানে থাকবে না রূপ, যেখানে থাকবে না সমাজ, যেখানে থাকবে না অবিচার, সমস্ত মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্যই আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। এটা হচ্ছে না কেন? এটা হয় না। আপনারা জানেন সংবিধানের মধ্যে গণতন্ত্রবাদ, সনাতনবাদ, ধর্মনিরপেক্ষবাদ এবং জাতীয়তাবাদের এই নীতি আদর্শ অনুযায়ী দেশ চালানো হয়েছে, কিন্তু মানুষ শান্তি পায়নি। নতুন বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি,
ইসলাম আমরা দেখেছি কোন বাংলার মানুষকে শান্তি দিতে পারে নাই। এবার একটা বাংলা দেখতে চাই, সেই বাংলা ইসলামী বাংলা। সেই বাংলা হবে ইসলামী বাংলা। ইসলামী বাংলা কি হবে? ইসলামী বাংলা। হায়দারি লাভ কি 14 লক্ষ কোটি টাকা এই দেশে একটা পুলিশ মারা করবে না। এলাকা লুটপাট হবে না, ঘুষ দিতে হবে না, চোরেরা চুরি করতে পারবে না, টাকাটা আঙুল করে আপনারা টাকা তুলে বরদাস্ত হতে পারবে না। প্রত্যেকের গরিব অধিকার হবে। এই সমাজকে কেটে চলে না। ছেলেটা আপনার জন্য অধিকার ফিরে পাবে, পুরুষের জন্য অধিকার পাবে, আমার মা বোনের জন্য অধিকার পাবে। যারা জানেন তারা সবসময় আমাদের মাথার ঢুকায় ইসলামী ক্ষমতা আসে মহিলাদের অবস্থা কি হবে? এরা কি করবে? মহিলাদের সামনে ইসলাম নিয়ে বসবাস করবে, তাদের ব্যক্তি অধিকার প্রতিষ্ঠিত হবে, তাদের চেহারা বেশি দিয়ে ঝলসে দেওয়া হবে না, তাদের ব্যক্তি রূপ প্রতিষ্ঠিত করার কথা রাখবে না। ভাষণ দূরের কথা, ভাষণ সেলফি পালন করো, সেলফি আর পালন করতে পারবে না। আমাদের বাবারা হত্যা করতে পারবে না। ইসলাম সবচেয়ে বেশি মহিলাদের অধিকার দিয়েছে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, মহিলাদের অধিকার পাবে, ন্যায্য অধিকার পাবে। বর্তমান ইসলাম যদি ক্ষমতা আসে, বিচারের ব্যবস্থা কি হবে? সংখ্যালঘুদের ব্যবস্থা কি হবে? আমরা জানি ইসলাম ক্ষমতা আসলে সংখ্যালঘুরা সবচেয়ে ভালো থাকবে, বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের অধিকার সমান থাকবে। এই সব কিছুর পর আপনি কি জানেন? কি বলেন? একজন চোর চায় না থানা ভাড়া করতে আসুক, টাকা চায় না যে একজন ভাড়া এসে আসুক, ঠিক টাকা চোরেরা চায় না এদেশে ভালো শাসন করুক। হাজারীবাগ থানা শাখার সভাপতি আলহাজ আব্দুল হাই পাটোয়ারির সভাপতিত্বে এই গণসমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কখনো লেজুর বৃত্তি নেই, কখনো কাউকে ক্ষমতায় নেওয়া কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে কারোর বিরুদ্ধে মামলা নাই। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।